আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেকদিন পর গোপ্রোটা নিয়ে বের হইলাম। ভিডিও না করতে করতে মোটামুটি দেখা গেছে যে 3টা ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তা আবার একটা নতুন ব্যাটারি কিনলাম। তো অভিজ্ঞদের মতামত হইল গোপ্রোর ক্ষেত্রে, যে কোনো গ্যাজেটের ক্ষেত্রে ব্যাটারি ফুল চার্জ করে রাখা যাবে না। আর আজকের মূলত ভিডিওটা হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার আগে উনি আমাদেরকে একটা সেই গিফট দিয়ে গেছে, অটো রিক্সা। আপনি দেখতেছেন সব এখন মানে ঢাকা শহরে এখন কিন্তু নর্মাল কোনো রিক্সা নেই, সব অটো, সব অটো রিক্সায় কিলবিল। মানে এখন এমন এক অবস্থা হয়েছে, এই যে প্যাডেল আলা করে দেখলে মায়া লেগে ওঠে, হারে কত কষ্ট করতেছে। আমার এখন বিশেষ করে প্যাডেল রিক্সা আলা করে ভাড়া দিতে আমার একটুও কষ্ট লাগে না রে পোলাটা। আর অটো রিক্সার মধ্যে অনেকগুলো ভার্সন। ধরেন প্রথম হচ্ছে এই রিক্সাটা, এটা হচ্ছে ধরেন প্যাডেল চালিত ভার্সন। তারপরে এইটা হচ্ছে আরেকটা আপগ্রেড ভার্সন, মানে এটার ভিতরে একটু ইঞ্জিন লাগাই দিয়ে একটা ভার্সন। এরপর মানে ইন্ডিয়ান কোম্পানিগুলোর মতো ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4, অথবা বলতে পারেন VS। হ্যাঁ, এই যে সামনে যেটা আসতেছে এটা হলো ধরেন প্রো ম্যাক্স। এখানে আপনি 6 জন বসতে পারবেন। এই যে পুরা নায়ক। আর সবচেয়ে মজা লাগে হচ্ছে বসার স্টাইলটা, আর মায়ের বাপ, মানে বাংলার শেষ নবাব কড়া স্টাইলে বইব। এই যে এটা একটা লোক গিজি ভার্সন। এই যে একটা সামনে 2 জন বইতে আর পিছে 3 জন। ওই দেখেন অবস্থাটা করে কি। তো এই হলো অবস্থা। তো এই যে একটা বহার স্টাইল, মানে এখন আপনি ঢাকা শহরের ভিতর আপনি আর নর্মাল রিক্সা দেখবেন না। আগে তো রাত বিরাইতে ওরা 8টার পরে চুরি করে চালাইতো। এখন পুরা শেখ হাসিনা দিয়ে গেছে। কত রকম মডেল যে অটো রিক্সা মানে এখন দেখতেছি। এরপরে আবার আরেকটা মজা হয়েছে এগো ড্যাম কেয়ার, রাস্তার ডান পাশ ধরে চালাইব। রাস্তার ডান পাশে চলবো হলো যেগুলা গতিসম্পন্ন বাইক, গাড়ি, এগুলো ডান পাশ। স্লো ওগুলো চলবো হলো বাম পাশ ধরে। না, ওরা ডান পাশ ধরেই চালাইব, আবার ঝাড়িও মারে। আর আমাকে 60 ফিটে, তো 60 ফিটে তাও মোটামুটি আমি মনে হয়েছে অটো রিক্সা কম। যদি মিরপুর আপনি ওই যে কালশির এই সাইডটা যান, আপনারা দেখবেন অটো রিক্সা কারে কয়। এই যে এটাও একটা নতুন ভার্সন বাইরেছে, করা হিসাবে কিন্তু অটো রিক্সাতে আমাদের হিসাবে ভাড়া কম নেওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে প্যাডেল চালিত রিক্সা থেকে অটো রিক্সার ভাড়া বেশি। কী হয়েছে, জমা নাকি বেশি। এই যে একটা মানে কত রকম যে দেখতেছে। একটা এটার উপরে ছাদ আছে, এটা একটা বহার স্টাইল, জমিদারি স্টাইল। এই একটা স্টাইলে চালানো, ওয়াও। কবে জানি দেখুন অটো রিক্সা ড্রাইভারের ঠ্যাং দিরা তার মাথার উপরে দিয়া চালাইতেছে। এই যে মায়া লাগে দেখতে, ছেলের লোকটার চেহারাটাই কি নিরীহ। আহারে কষ্ট, প্যাডেল মারতে মারতে জীবনটা শেষ। এই যে দেখেন চেহারাটা ঘামায়া ঘুমায়া।
দেখ আজকে অনেকগুলো এই যে দুজন প্যাডেল, ওই আরেকজন উঠতেছে, মানে মডিফাই করতে করতে কোনো কথা নাই, সব এখানকার মডিফাই। এই যে ওয়াও দেখছেন ঠ্যাংরে দুদিকে দিয়া বেয়া হইয়া। এটা আবার ধরেন এই আগের মিশুক আর অটোরিকশার প্রেম ভালোবাসার ফসল, এরকম আর কি, কত রকম ভাষণ রে বাবা, মাথার ঠিক নাই। যাক, তবে এই অটোরিকশা আসলে অতি শীঘ্রই বন্ধ করা উচিত আমার যেটা মনে হয়। বন্ধ না করলে আসলে ঢাকা শহরের আরও অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে, অনেক অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে। তো এই ছিল আজকে অটোরিকশা, কি আর কইতাম, কিছুই বলার নাই। আমরা অসহায়, বিশেষ করে আমরা যারা বাইক চালাই, মোস্ট অফ দ্য বাইকের অ্যাক্সিডেন্ট হলো হয় অটোরিকশা আর না হলে সিএনজি। 3 চাক্কার যানগুলো আসলে খুবই ভয়ঙ্কর, এরা এক হাতের উপর যে কোনো দিকে ঘুরে দিতে পারে, কোনো প্যারা নাই।